আপনার মোবাইলটি যদি স্লো হয়, হ্যাং করে কিংবা নেটওয়ার্ক জনিত যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার এই সমস্যাটি ইজিলি সমাধান করে দেবে এই অ্যাপসটি। এছাড়াও এই অ্যাপসটির মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলের ব্যাটারি কতটুকু ভালো রয়েছে কিনা খারাপ রয়েছে। তাছাড়াও দেখতে পারবেন আপনার মোবাইলের র্যামের অবস্থা কি। এছাড়াও আপনার মোবাইলে যদি কোনো হার্ডওয়্যার জনিত বা সফটওয়্যার জনিত সমস্যা থাকে, সেটিও কিন্তু এই অ্যাপটি অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এবং সেই সমস্যাটির সমাধান করবে। এছাড়াও আপনার ফোনে থাকা যদি কোনো ডেঞ্জার অ্যাপ, স্পাই অ্যাপ্লিকেশন, ভাইরাস কিংবা অ্যাপ ম্যালওয়্যার থাকে, সেইগুলোও কিন্তু এই অ্যাপসটি অটোমেটিক ডিটেক্ট করবে এবং ডিলিট করবে। আজকের যেই অ্যাপটি নিয়ে কথা বলবো সেটি প্রথমে আপনাদেরকে ওপেন করে দেখাই। ওপেন করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং অবশ্যই আপনার নেট কানেকশনটি অন থাকতে হবে। এখন আপনার ফুল ডিভাইসটি অ্যানালাইসিস করার জন্য এখানে স্টার্ট অপশনে ক্লিক করুন। স্টার্ট অপশনে ক্লিক করার পর পারমিট দিন। পারমিট দেওয়ার পর অ্যাপটি অ্যালাউ করে দিন। এরপর পুনরায় ব্যাক করে চলে এসে স্টার্ট অপশনে ক্লিক করুন। স্টার্ট অপশনে ক্লিক করলে সফটওয়্যারটি অটোমেটিকলি ভাবে আপনার ফোনে সমস্ত কিছু স্ক্যানিং করবে। স্ক্যানিং 100% হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন। আপনার ফোনে থাকা সমস্ত অ্যাপ, সমস্ত ফাইল সহ সমস্ত সিস্টেমগুলোকে এই অ্যাপটি স্ক্যান করবে। তাই অনেকটা সময় লাগবে। এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। মনে রাখবেন, অ্যাপটি যখন চলমান থাকবে তখন অন্যান্য কাজ করবেন না। স্ক্যানটি হতে আমার ৪৫ থেকে ৪৬ মিনিট সময় লেগেছে। আপনাদেরও এরকম সময় লাগলে অবশ্যই অপেক্ষা করবেন। স্ক্যান হয়ে গেলে এখন আপনারা ব্যাটারি প্যারামিটারে ক্লিক করবেন। ব্যাটারি প্যারামিটারে ক্লিক করলে আপনি ব্যাটারি প্যারামিটার এখানে দেখতে পারবেন চার্জিং এবং ডিসচার্জিং, এবং চার্জিং এবং ডিসচার্জিং এর সময় কিন্তু এখানে দেখতে পারবেন। যদি আপনার ব্যাটারিতে কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এস্টিমেটেড ব্যাকআপ টাইম দেখতে পারবেন। এস্টিমেটেড ব্যাকআপ টাইম যদি কম হয়ে থাকে পার্সেন্টেজের তুলনায়, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন আপনার মোবাইলের ব্যাটারিতে সমস্যা রয়েছে। এরপর যদি স্টোরেজ ইউজেজে ক্লিক করেন, তাহলে আপনার স্টোরেজ ইউজেজ দেখতে পাবেন আপনি কতটুকু র্যাম ব্যবহার করেছেন এবং কতটুকু খালি রয়েছে। এক্ষেত্রে আপনি এখানে ক্লিন টেম্পোরারি ফাইল এই অপশনটিতে প্রথমে ক্লিক করবেন। তাহলে আপনার যতগুলো টেম্পোরারি ফাইল রয়েছে সেগুলো ডিলিট হয়ে যাবে বা সেগুলো ক্লিন হয়ে যাবে। মূলত আমরা যখন কোনো অ্যাপ ব্যবহার করি কিংবা কোনো ওয়েবসাইটে প্রবেশ করি বা কোনো ব্রাউজার ব্যবহার করি, তখন কিন্তু যে সমস্ত হিস্টোরি রয়েছে বা যেখানে যেখানে আমরা প্রবেশ করি সমস্ত ডাটা আমাদের ফাইলে সেভ হয়ে থাকে এবং পরবর্তীতে এই ফাইলগুলো ওপেন না হওয়ার কারণে ভাইরাসের সৃষ্টি হতে পারে, যার ফলে মূলত আপনারা এটি ক্লিন করবেন। সম্পূর্ণ ক্লিনিং হতে বেশ কিছু সময় লাগতে পারে, সো সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন। কখনো এই অ্যাপটি ক্লোজ করে বের হবেন না। 100% ক্লিন হয়ে গেলেই দেখতে পারবেন আপনার ফোনটি আগে থেকে ফাস্ট হয়েছে। এছাড়াও অব্যবহৃত এই সমস্ত ফাইল থাকলে আপনার ফোনে ভাইরাস সৃষ্টি হতে পারে এবং র্যামে বা আপনার ফাইল ম্যানেজারে কোনো কিছু না থাকলেও ফোন মেমোরি ফুল দেখায়। এই সমস্যাগুলো কিন্তু ক্লিনিং এর মাধ্যমে সলভ হতে পারে। এরপর হার্ডওয়্যার টেস্টিং এ ক্লিক করবেন। হার্ডওয়্যার টেস্টিং এ ক্লিক করার পর এখানে ডিসপ্লে, মাল্টিটাস্ক, ফ্ল্যাশ লাইট, লাউড স্পিকার, গিয়ার স্পিকার, এই সমস্ত অনেক অপশন রয়েছে। প্রত্যেকটি অপশনে আপনি একবার ক্লিক করবেন এবং টেস্ট করবেন। যদি আপনার মোবাইলের হার্ডওয়্যারে তেমন কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই অ্যাপটি ডিটেক্ট করবে এবং অ্যাপটি আপনাদেরকে দেখাবে আপনার কোন সমস্যাটি রয়েছে এবং অ্যাপসটি চেষ্টা করবে সেই সমস্যাটির সমাধান দেওয়ার। এরপর এক করে চলে আসবেন। এরপর ক্লিন এমটি ফোল্ডার এই অপশনটিতে ক্লিক করবেন। অনেক সময় আমাদের ফোনে কিছু কিছু ফোল্ডার থেকে থাকে যেগুলোতে কোনো কিছুই নেই, অহেতুক ফোল্ডার পড়ে থাকে। এই ফোল্ডারগুলো পড়ে থাকলে কিন্তু ভাইরাসের সৃষ্টি হতে পারে এবং আমাদের ফোন মেমোরি ফুল দেখাতে পারে অথবা আমাদের ফোন স্লো হয়ে যেতে পারে। তাই আপনার এমটি ফোল্ডার থাকলে সেগুলো ক্লিনিং করে নেবেন। এরপর ডুপ্লিকেট ফাইল, যদি আপনার ফোন মেমোরিতে কোনো ডুপ্লিকেট ফাইল থেকে থাকে, অর্থাৎ একই রকম ফাইল একাধিক থেকে থাকে, তাহলে এই অপশনটিতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ডুপ্লিকেট ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এরপর ব্যাক করে চলে আসুন। ব্যাক করে চলে আসার পর অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে আনসেভ অ্যাপস। আনসেভ অ্যাপসে ক্লিক করে আপনার ফোনে যদি কোনো আনসেভ অ্যাপ থাকে যেটি আপনার ফোনের জন্য রিস্কি, অ্যাপটি কিন্তু এখানে শো করবে। যেমন এখানে আমার বিটমেট রয়েছে, এই বিটমেট কিন্তু আমার ফোনের জন্য রিস্ক, এবং রিস্কের কারণে কিন্তু বিটমেট অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে উঠিয়ে দিয়েছে, যেটি আপনারা অনেকেই জানেন।
সো এ ধরনের রিস্কি যদি অ্যাপ থেকে থাকে সেটি এখানে ডিটেক্ট করবে, দেন আপনি এখান থেকে অ্যাপটি মার্ক করে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে আপনার আনসেফ অ্যাপগুলো ডিলিট হয়ে যাবে। এ ধরনের অ্যাপগুলো কিন্তু চাইলে ম্যালওয়্যার সৃষ্টি করতে পারে কিংবা আপনার বিভিন্ন তথ্য তারা চুরি করতে পারে, এবং এই অ্যাপটি কিন্তু গুগল সাপোর্টেড না। দর্শক, আশা করি আপনাদের এই অ্যাপটি কাজে লাগবে এবং আশা করি এই অ্যাপটি দিয়ে স্ক্যানিং করার পর আপনার ফোনটি যদি স্লো হয়ে থাকে তাহলে ফাস্ট কাজ করবে। যদি আপনার অ্যাপটি কাজে লেগে থাকে তাহলে কতটা কাজে লাগলো সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়াও যদি অ্যাপটি কাজ করার সময় কোনো সমস্যার সম্মুখীন হন সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।